ভালো লাগছে। মানে আমার জন্মদিন আমার আমার মনে হয় আমার লাইফে আমার কোনো জন্মদিনে এত আয়োজন আসলে কখনোই করে না। আমি অ্যাজ এ পার্সন খুবই শায় এবং জন্মদিনে আমি আরও গুটিসুটি মেরে আসলে লুকিয়ে থাকি। বাট আজকের দিনটা সকাল থেকেই অনেক বেশি স্পেশাল। ফ্যান ক্লাব একটা সারপ্রাইজ দিয়েছে, তারপরে এখানে এসে একটা সারপ্রাইজ আমরা দিব দর্শককে। তো সব কিছু মিলে মানে আমার মনে হয় আমার এই প্রথম আমার বার্থডেতে এত কিছু করা হচ্ছে। আমি একটু গুছিয়ে বা সব কিছু কন্ট্রোলে আছে এই ব্যাপারগুলো একটু বেশি পছন্দ করি। বাট এই ধরনের ইনসিডেন্ট আসলে কখনো হয় নাই। মানে আমার ফ্রেন্ডরা বেশ কিছুবার সারপ্রাইজ করতে চেয়েছিল এবং তারা সাকসেসফুলও হয়েছে। আমার মনে হয় মালতীর লাইফে যেই ইনসিডেন্টটা ঘটে যায় এবং যেই ধরনের ক্রাইসিসের মধ্যেও পড়ে যায়, এই ক্যারেক্টারটা আমি আগে করি নাই। তো আমার তো সবসময় ইচ্ছা থাকে আমি যেই কাজগুলো আগে অন স্ক্রিনে করি নাই কিংবা পোর্ট্রে করতে পারি নাই, ওই জিনিসগুলোকে আসলে প্রেজেন্ট করা। তো মালতীর লাইফের জার্নি কিংবা ও যেই একটা জায়গায় হচ্ছে গিয়ে আটকে যায় লাইফে, ওইটাকেই আসলে আমার মনে হয়েছে আমি যদি সুন্দর করে স্ক্রিনে তুলে ধরতে পারি তাহলে ইট উড বি সামথিং নিউ ফর আস। মালতী আসলে কোনোভাবেই মেজবিনের সাথে মিলে না এবং এই কারণে এই গল্পটা আমার চুজ করা এবং ফিল্ম আকারে এটাকে করার আমার সেই ইচ্ছা বা আগ্রহ। তো আমার যেটা আমি বলেছি সবসময় এমন কাজ নিয়েই দর্শকের সামনে আসতে চাই যে গল্পগুলো বলা হয় নাই, যে গল্পগুলো বলা উচিত এবং সঠিক সময়ে বলা উচিত। আমি আমার মনে হয় একটা ক্যারেক্টার হয়ে ওঠার পিছনে সবচেয়ে বেশি ক্রেডিট থাকে ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার, কস্টিউম ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, তাদের সবার পুরো টিমের একটা এফোর্ট থাকে। তো তারা যখন তাদের কাজটা পারফেক্টলি করেন তখন ওইটারই একটা আউটকাম দেখা যায় আর্টিস্টের মাধ্যমে। সো আমার প্রিয় মালতী হয়ে ওঠার পিছনে আসলে সবার অনেক পরিশ্রম এবং আমিও আমার জায়গা থেকে চেষ্টা করেছি একটা সুন্দর বা ডিফারেন্ট একটা ক্যারেক্টার করার। তো আমার কাছে মনে হয়েছে একটা সুন্দর গল্প নিয়ে ফিল্ম হিসাবে এটা আমি আপনাদেরকে প্রেজেন্ট করতে পারবো।